তো বন্ধুরা, তো দেখো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মাছ দিয়ে এরকম একটা সুস্বাদু রেসিপি যদি তোমরা বানাতে চাও তো ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, এখানে আমি সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। তো শুধু সজনে ডাঁটা নয়, সজনে ডাঁটার সঙ্গে থাকবে আলু, বেগুন সব কিছু। তো সজনে ডাঁটাগুলোকে আমি এখানে কেটে নেব। তো তোমরা এইভাবে সজনে ডাঁটার গায়ে যে খোসাগুলো থাকে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো প্রত্যেকটা ডাঁটাই এইভাবে ছাড়িয়ে কেটে নিতে হবে। আর কেটে নিতে হবে আলু, বেগুন, আর দেবো সাথে টমেটো দিয়ে বানাবো, টমেটোও দেবো। আর মশলাতে পড়বে সর্ষে বাটা আর জিরে বাটা। এখানে আমি মাছগুলো ভাজার জন্য, যেহেতু মাছ দিয়ে করব, মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। তো আমার একটা বন্ধু বলছিল মাছ নাকি লাল লাল করে ভেজে এই রেসিপিটা করলে রেসিপিটা খুব ভালো খেতে লাগে। তো আমিও এখানে লাল লাল করেই ভেজে করছি। তো দেখো খুব লাল লাল করে ভেজে কিন্তু মাছটা রান্না করবে, আর সত্যিই খুব ভালো খেতে হয়। তো উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা চলাকালীন মাছটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। তো এখানে ছোটো চামচের 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর পাঁচফোড়নটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে সজনে ডাঁটা, আলু আর বেগুনটা কেটে রেখেছি, সেটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আমি সজনে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো। আর খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, এখানে সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই সময় একটু টমেটো দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দেবো, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এই শীতকালে একটু টমেটো বেশি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো এখানে আমি একটাই টমেটো দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে, তো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো, তারপরেও টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এটাকে ঘেটে নেব। ঘেটে নিয়ে এখানে যে মশলাটা দেবো তাতে আছে সর্ষে বাটা, জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো। তো এই 4টে মশলাই দেবো একসাথে। দিয়ে ভালো করে মিক্স করে আমি জল ঢেলে দেবো। যেহেতু সর্ষে বাটা বেশি দিয়ে নাড়তে নেই, তাই বেশিক্ষণ সর্ষে বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করবো না, হালকা হাতেই নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। যেহেতু মাছের এটা ঝোল হবে তাই একটু বেশি করে জল দিলাম। তো দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো।
এখানে দেখো ঢাকনা ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব, আলুগুলো নরম হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো সুন্দরভাবে সবজিটা আমার ফুটেও গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখলে কেমন টেপা হয়ে গলে গেল আলুগুলো। তো যাই হোক, এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, কেন মাছগুলো নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে ভেঙে যেতে পারে। লবণটা চেক করে নেব, লবণটা আমার এখানে একটু কম ছিল, তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে বন্ধুরা তোমরা মাছের ঝোল বানিয়ে খেতে পারো, ভালো লাগবে এই শীতকালে। রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখো এই রকম এত সুন্দর একটা ঝোল হয়েছে। তো তোমরা চাইলে এমনভাবে বানিও। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ আসি, টাটা।